হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে যে আমরা সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে সম্পাদ্য। আমরা মধ্য সমানুপাতি নির্ণয় আজকে কোর্সে দেখি 21 করব। প্রয়োগগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। পার্ট 2 ভিডিও পেজ নাম্বার 283। দেখো আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা কোর্সে দেখি বাকিগুলো অঙ্কগুলো যে আছে সেগুলো করব। কি বলেছে দেখো, নিম্নলিখিত দৈর্ঘ্যের সরলরেখাংশগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতিগুলির মান নির্ণয় করি। ওকে, তাহলে স্কেলের সাহায্যে আমাকে কী করতে হবে? মেপে নিতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা 1 নম্বরটা যদি করি তাহলে 5 সেমি আর কত 2.5 সেমি। ওকে, এর মধ্য সমানুপাতি আমরা অঙ্কন করব। এখানে দেওয়াই আছে সেমিটা, আর প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতি যেটা আসবে তার মানটা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে স্কেল নেব, 5 সেমি মেপে নেব স্কেলের সাহায্যে। এটা তোমরা পেন্সিলের সাহায্যে করবে। আমি পেন দিয়ে করছি কারণ কি তোমরা পেন্সিল দিয়ে করলে বুঝতে পারবে না। এটা হচ্ছে আমাদের 5 সেমি। এরপরে আছে 2.5 সেমি। এটা 2 এর পরে গুনবে 1 2 3 4। এই যে ছোট দাগটা আছে 2 আর 3 এর মাঝখানেরটা হচ্ছে 2.5। 0 থেকে আসবো আমরা 2.5। ওকে, এটা হচ্ছে আমাদের কাছে 2.5 সেমি। এবার মধ্য সমানুপাতি নির্ণয় করা খুবই ইজি। আমরা কি করব, প্রথমে একটা দাগ নেব স্কেল বসিয়ে। প্রথমে যেহেতু বড়টা আছে তাহলে সেটা আমরা নেব 5 সেমি। ঠিক এখানে একটা ছোট্ট করে দাগ দিবে যাতে এক্সামিনার বুঝতে পারে যে সেই দাগটা তুমি ব্যবহার করেছো। এখানে বসে এটাকে একবার কাটবে। ঠিক এখান থেকে আমরা আবার 2.5 কাটবো। আর মনে রাখবে এটাকে একবার কাটতে হবে, মানে যে কোনো দাগকে তোমরা একবার, বা একটা যে বৃত্ত আঁকো তাহলে একবারই তোমাকে করতে হবে। তুমি একটা দাগকে দুইবার করে টানতে পারবে না। যেমন এটাকে জাস্ট একবার টাচ করে একবারই কাটবো। ওকে, এটাকে বারবার এভাবে ঘষবো না, সিঙ্গেল দাগ দিয়ে করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা গেলাম সেটা হচ্ছে 5 সেমি, আর পরেরটুকু হচ্ছে আমাদের 2.5 সেমি। ওকে, এটা যদি নাম দিই এ, এটা বি, এটা আমাদের সি, ওকে, এটা এক্স। এবার আমরা কি করব, এই যে এ থেকে সি এর আমরা অর্ধেক বের করব। অর্ধেক বের করার নিয়মটা কি, টোটালটা থেকে, এই যে টোটালটা দেখতে পাচ্ছ, টোটালটা থেকে আমি দেখো একটুখানি কম নিয়েছি, কম নিয়ে ঠিক উপরে কাটবো, আবার নিচের দিকে কাটবো, আবার ঠিক এখানে বসাবো, ওই দাগগুলোকে ক্রস করার চেষ্টা করব। ওকে, যখনই দুটো ক্রস পাবে স্কেলের সাহায্যে যোগ করবে। ওকে, এগুলো একটু অ্যাকুরেসি করতে হবে, ঠিকভাবে যোগ করতে হবে। ঠিকভাবে যোগ বলতে এই দুটো ক্রসের ঠিক মিডিলে ধরতে হবে। ওকে, এবার কি করব, এর সেন্টারে আমরা কম্পাস রাখবো, কম্পাসের কাঁটা, আর পেন্সিলটা দুপাশে রাখবো, এ আর সিতে রাখবো, দেখবো যে দুপাশে সমান আছে কিনা। দেখো এতে রাখলাম আর আমি সিতে রাখলাম, সমান আছে। এবার উপরে আমরা কি করব, একটা অর্ধবৃত্ত বা চাঁদা বলতে পারো, এরকম আমাদের চাঁদা থাকে, এটা এঁকে নিলাম। ওকে, এবার কী করবে, যে বি বিন্দু আছে এখানে আমরা একটা 90 ডিগ্রি আঁকবো। তাহলে 90 ডিগ্রি আঁকতে গেলে এটা একটা তোমরা নিজের মতো করে একটা সেন্টিমিটার দুজনের মধ্যে ডিস্টেন্স নেব। নেওয়ার পর এটাকে আমরা একবার ঘুরিয়ে নেব। ওকে, এটা স্লিপ হয়ে গেল। ওকে, এটা ঘুরিয়ে নেওয়ার পর সেম মাপে আমরা দুবার কাটবো এটাকে। ওকে, এই দাগটা তো হবে না, বুঝতেই পারছো এটা স্লিপ হয়ে গেল। এর থেকে আমরা কি করব, একটুখানি কম নেব, কম নিয়ে উপরে কাটবো 90 ডিগ্রি, যেভাবে আমরা আঁকি ঠিক এখানে 90 ডিগ্রি আঁকবো। ওকে, এই ক্রস আর এই বি বিন্দু আমরা যুক্ত করব।
আই থিঙ্ক এটা হবে না, কেন কি আমার স্লিপ হয়ে গেছিলো, একটু বেঁকে গেল, কিন্তু এটা বেঁকে যাবে না, এটা একদম স্ট্রেট হবে। ওকে, এটার নাম দিয়ে দাও বিডি। এবার স্কেলের সাহায্যে এটাকে মাপবে, তাহলে 0 পয়েন্টে এটাকে রাখো ঠিক এখানে, আর দেখো এখানে কতটুকু দেখাচ্ছে, এটা 3.5। ওকে, এটা আর একটু নিচে আসবে, কত দেখে 3.6 দেখাচ্ছে। ওকে, তাহলে বিডি এখানে লিখবো, সুতরাং বিডি সমান সমান 3.5 বা 6 দিলাম, 3.6 সেম, এটা প্রায় কথাটা লিখতে হবে। ওকে, জাস্ট এটুকু তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, 3.6 অ্যাকুরেসি ঠিক আছে কিনা সেটা কি করে দেখবে? দেখো এই যে 5 আর 2.5 এটাকে গুণ করো। একটু তোমরা বাইরে এটা ক্যালকুলেশন করতে পারো, কোশ্চেন পেপারে করবে, এটা তোমরা খাতায়, এক্সামিনার খাতায় করবে না। ওকে, তাহলে দেখো 5 5 25, 5 হাত থাকলো 2, 5 দুগুণে 10, 12, 0.1 গড় আগে, তাহলে 12.5কে তোমরা কি করবে, বর্গমূলের ভাগ করবে। তাহলে আমরা জোড়া সংখ্যা নিই, যেহেতু এখানে জোড়া নিই, তাহলে এখানে একটা শূন্য নিয়ে নাও। ওকে, প্রথম জোড়া থেকে নাও, বা আমরা প্রথম জোড়া থেকে, ফার্স্ট জোড়া থেকে দেখো, তাহলে 4 বসলে 4 4 16, 3 3 9 নিই, তাহলে 9 10 11 12, 3 নামালাম, আর এখানে দশমিক এখানে চলে গেল, আর 50 নিচে চলে আসলো। ওকে, এবার 3-এর ডবল কত আসবে, 6, এবার এখানে 6 নেব, আর 350-এর কাছাকাছি আমরা যদি 5 নিয়ে করি, দেখি 5 5 25, 5 হাত থাকলো 2, 5 6 30 32, মানে কত দাঁড়াচ্ছে 325, তবে নিশ্চয়ই 6 6 দিয়ে বেশি হয়ে যাবে, তাহলে আমাকে 5 দিয়ে দিতে হবে, 300 কত 25, এবার বিয়োগ করবে, এটা তো প্রয়োজনীয় আমার 3.5। তাহলে তোমরা যদি এটা এটা যদি রাফ করে নাও কোশ্চেন পেপারে, এক্সামিনে আমি ফাইনালের কথা বলছি, সেটা যদি তোমরা পেয়ে গেছো 3.5, তাহলে তোমরা এখানে 3.5 লিখবে। ওকে, আর 3.6 লিখলেও ভুল না, কেন কি এটা প্রায় কথাটা আমার আছে, প্রায়টা আমাকে হেল্প করবে। ওকে, চলো নেক্সট কি বলেছে দেখো, 2 নম্বরটা বলছে 4 সেমি আর 3 সেমি দিয়ে, তাহলে একই রকমভাবে 2 নম্বরটা বলেছে 4 সেমি, 3 সেমি। তাহলে আমরা প্রথমে 4 সেমি স্কেলের সাহায্য নেব, 4-এ আগে ডট করব, আর 0 থেকে 4-এ আসবো, আর একটা 3 সেমভাবে আমরা 3-এ ডট নিই, আর 0 থেকে ডটটায় আসবো, মানে 3 সেমিতে আসবো। এটাকে এইভাবেও লিখতে পারো, 4 সেমি আর এখানে 3 সেমি। তাহলে প্রথম বড় সেমিটা আমরা নেব, তাহলে প্রথমে যে কোনো একটা মাপ দেব স্কেলের সাহায্যে। এবার এখান থেকে আমরা প্রথমে 4 সেমিটা কেটে নেব। ওকে, তাহলে এখান থেকে আমরা এখানে 4 সেমি কেটে নেব। এবার বাকি যে 3 সেমি পড়ে আছে সেটাকেও কেটে নেব, ঠিক এখানে বসিয়ে আমরা 3 সেমি কাটব। ওকে, দেখো আমি একবার করেই দাগ দিচ্ছি। এবার কি করব, এটা নামটা সঙ্গে সঙ্গে দিই, এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 3 সেমি, এটা এ বি সি, আর টোটালটা ধরে নাও এ এক্স ছিল, সেখান থেকে আমি এ বি কাটলাম, আর বি থেকে সি কাটলাম। এবার এ থেকে সি, এই টোটালটা আমি কী নেব, একটুখানি কম নেব, কম নিয়ে উপরে কাটবো, অর্ধেক যেভাবে বের করবে, সেম প্রসেসে আমরা কি করব, এটা যুক্ত করব। ওকে, এবার এখানে সেন্টার পয়েন্ট রেখে আমরা কি করব, একটা চাঁদা তৈরি করব, বা অর্ধবৃত্ত বলতে পারো। তাহলে কম্পাসের কাটা মেন সেন্টারে থাকবে, এখান থেকে এ আর সিটাকে আমরা দেখে নেব। ওকে, এবার কি করব, আমরা বিতে 90 ডিগ্রি এঁকে নেব। তাহলে যে কোনো একটা মাপ নিয়ে নেব,
এবার এখানে আমরা 90 ডিগ্রি এঁকে নেব। সেম মাপে দুবার কাটবো। তার থেকে একটু কম নিয়ে আমরা উপরে কাটবো, সেম এখানে বসে ওই দাগটাকে কাটবো। ওকে, এবার এটাকে যুক্ত করব আমরা। ওকে, এবার এটাকে আমরা নাম দেব বিডি। এই বিডিটাকে স্কেলের সাহায্যে মেপে নেব। এটা কত আসছে? 3.4। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে বিডি সমান সমান 3.4 সেমি। এটা প্রায় কথাটা লিখবে। ওকে, 3.4 হবে কিনা কী করে বুঝবে? 4 আর 3 গুণ করো, 3 4 কত দাঁড়াচ্ছে? 12। এই 12কে আমরা কি করব? বর্গমূলে ভাগ করব। তাহলে আমরা এটা 3 নিলে এটা 3 নিতে হবে। 3 3 কত? 9, 10, 11, 12 মানে 3 নামছে। ওকে, দশমিক নেওয়ার পর আমি এখানে দুটো শূন্য বসাবো। 3-এর ডবল কত হবে? 6। তাহলে এখানে 6 নিই, আর এখানে যদি 4 নিই, এখানেও 4 নিই। তাই 4 4 16, 6 হাতে থাকছে 1, 4 24, 25 কত দাঁড়াচ্ছে? 256। আর এটা যদি 5 করে নিতাম তাহলে 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 6 30, 32 মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত নিতে হবে? 4। তাহলে দাঁড়াচ্ছে আমার 300 কত? 25। আবার যাবে, তো আমি দশমিকের পর 1 ঘর নেব। তাহলে 3 পয়েন্ট কত? 4। 3.4 আসছে, এটা একদম কারেক্ট আসছে। ওকে, চলো নেক্সট। এভাবে পরেরটা দেখো, 3 নম্বর কি বলেছে? যে 7.5 সেমি আর 4 সেমি দিয়ে একটা মধ্যবৃত্ত অঙ্কন করতে বলেছে। মধ্যবৃত্ত না, মধ্য সমানুপাতিক। তাহলে আমরা প্রথমে 7.5 সেমি নেব। প্রথমে 7 যাব, সেখান থেকে 5 ঘর যাবে, 1 2 3 4। এই যে মিডিলটা হচ্ছে আমার 7.5। ঠিক 0 থেকে আসবো, পেন্সিল সোজা করে ধরে থাকবে, ঠিক নিচে 4 সেমি। তাহলে 4-এ ডট দাও, 0 থেকে ডটে আসো। ওকে, তাহলে এখানে আপনার 7.5 সেমি আর এটা হচ্ছে 4 সেমি। তাহলে সেম প্রসেসে আমরা কি করব? যে কোনো একটা মাপ নেব, এখানটায় স্কেল বসে সোজা করে দাগ নেব। এবার প্রথমে আমরা 7.5 সেমি কাটব। তাহলে আমরা ঠিক এখানে বসাবো। এখান থেকে এটাকে দেখো আমি একবার কাটবো। ওকে, জাস্ট 1 টাচ। সেম আবার 4 সেমি নেব। ঠিক এখানে বসাবো। এখানে বসে এটাকে আমরা 1 টাচ করে কেটে দেব। আর নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি, আর টোটালটা ছিল AX। ওকে, আমি নামটা একই রাখছি, তোমরা নামগুলো চেঞ্জ করতে পারো। এবার এ থেকে সি এর অর্ধেক বের করব। তাহলে অর্ধেক বের করার নিয়ম কি? টোটালটা থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশি, দুইভাবে বলা যায় এই কথাটাকে। তাহলে আমরা কি করলাম? অর্ধেকের বেশি নিলাম, উপরে কাটবো নিচে কাটবো, সেম এখানে বসে ওই দাগগুলোকে ক্রস করব। ওকে, জাস্ট আমার ক্রসটুকু দরকার। এবার যেখানে যেখানে ক্রস আসছে সেখানে স্কেল বসে যুক্ত করে দাও। স্কেলটা ঠিকঠাকভাবে বসাবে। এবার কি করবে? এখানে সেন্টার পয়েন্টে রেখে এই আর সিতে দেখব দুই দিকে সমান আসছে কিনা। যদি সমান আসে তাহলে একটা আমরা চাঁদা এখানে। ওকে, দেখো কোথায় কম্পাস রেখেছি। এতে দেখলাম, এদিকে সিতে দেখব। ওকে, এবার কি করব? বিতে আমরা 90 ডিগ্রি রাখবো। তাহলে যে কোনো একটা মাপ নেব এদের দুজনের মধ্যে। এই মাপটা নেওয়ার পর এটাকে আমরা মুভমেন্ট করতে পারবো। সেমভাবে আমরা এভাবে একটা সার্কেল করে নেব। প্রথমে
সার্কেলের মতো মানে অর্ধবৃত্ত এঁকে নেব, তারপর এখান থেকে দুবার কাটবো 90 ডিগ্রি আঁকার নিয়মই এটা। ওকে, এটা কি করব, তার থেকে একটুখানি কম নিয়ে ঠিক উপরে কাটবো, ঠিক এখানে বসে ওই দাগটাকে টাচ করাবো। ওকে, এবার যুক্ত করে দেব। বি থেকে এর ক্রসিং পয়েন্ট। চাঁদার বাইরে যাব না, দেখতে ছবিটা বাজে লাগবে। এবার দেখবো স্কেলের সাহায্যে মেপে নেব। এটা কত আসছে 5.4। ওকে, তাহলে এটা নাম দিই বিডি, তাহলে বিডি আসছে আমার 5.4 এত সেমি। ওকে, প্রায় কথাটা তো অবশ্যই লিখতে হবে। ওকে, এটা এইভাবে লিখবে। এবার 5.4 যে আসলো, এটা অ্যাকুরেসি যদি চেক করতে চাও তাহলে 7.5 এর সাথে 4 গুণ করতে হবে। ওকে, এটাও দেখিয়ে দিচ্ছি, গুণ করে নাও। 4 5 20, 0 হাত থাকলে কত 2, 4 7 28, 30 মানে 300। এই 300কে আমরা কি করব, আমরা জোড়া সংখ্যা নেব। তো 30-এর কাছাকাছি 4 4 16, 5 5 25, 6 6 36 মানে 5 5 25। কত নামছে 5, এখানে 0 0 তো হবে না, আমাকে জোড়া সংখ্যা নিতে হবে, মানে দুটো 0। ওকে, 5-এর ডবল কত 10। এবার সেটা কত গুণ করলে 500 হবে, তাহলে আমরা যদি এখানে 5 দিই, 10 তো প্রথম থেকেই আছে, তাহলে 5 5 25, 5 কে 525 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4 দিয়ে দিতে হবে। ওকে, 4 দিয়ে দিলে সেটা কত দাঁড়াচ্ছে 10 4 4 মানে 4 4 16, 4 কে 4 মানে 416 দাঁড়াচ্ছে। ওকে, এখানে এক ঘর আগে দশমিক ছিল, মনে রাখবে, তাহলে এখানে দশমিক, তাহলে 5.4ই আসে দেখো। ওকে, এভাবে তোমরা একটু চেক করে নিতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে দেখো, একটা 10 সেমি আর কত 4 সেমি নিয়ে করতে বলেছে 4 নাম্বার। তাহলে 1-এর 4 10 সেমি আর 4 সেমি। সেমভাবে আমরা প্রথমে 10 সেমি মেপে নেব স্কেলের সাহায্যে। এই হচ্ছে আমাদের 10, 0 থেকে 10-এ আসবো। সবসময় মনে রাখবে 0 থেকে আসতে হয় নাকি 1 থেকে আসতে হয়। ওকে, অনেকজনের 0 না থাকলে ঠিক 1-এর সামনে চলে আসবে। আর পরেরটা হচ্ছে 4 সেমি, 4-এ ডট 0 থেকে 4-এ আসবো, তাহলে এটা হচ্ছে আমাদের 10 সেমি, পরেরটা হচ্ছে 4 সেমি। সেমভাবে আমরা প্রসেস সেম, আমরা যে কোনো একটা মাপ দেবো এখানটায়। ওকে, এবার প্রথমে আমরা কাটবো 10 সেমি, যেহেতু আমাদের কাছে প্রথমে 10 সেমি আছে। ওকে, ঠিক এখানে বসাবো, এখান থেকে আমরা 10 সেমি এই দাগটাকে কেটে দেব। তারপর আসবো আমরা 4 সেমিতে। এটা হচ্ছে আমাদের 4 সেমি, ঠিক এখানে বসিয়ে 4 সেমি কাটবো। দেখবে একটা দাগ আমি ডবল দিচ্ছি না, তোমরাও চেষ্টা করবে প্র্যাকটিস করবে সিঙ্গেল দাগ দেওয়ার জন্য। ওকে, একটা জায়গায় দুবার ঘষতে পারবে না। এটা এ, এটা বি, এটা সি। ওকে, এবার এসি এই টোটালটার আমরা কী করবো, অর্ধেক বের করবো। তাহলে আমি অর্ধেকের একটু বেশি নিয়ে করছি, এটা অর্ধেকই হলো, অর্ধেকের একটু বেশি। ওকে, অর্ধেকের একটু বেশি নিয়ে বা টোটালটা থেকে একটুখানি কম, দুভাবে কথাটা বলা যায়। এবার এটাকে আমরা কী করবো, যুক্ত করে দেবো। এবার কি করব, আমরা সেন্টারে কম্পাসে কাটা বসাবো আর একটা চাঁদা তৈরি করব বা অর্ধবৃত্ত তৈরি করব, আঁকবো।
এবার কী করবো, আমরা বিতে 90 ডিগ্রি আঁকবো। তো বিতে 90 ডিগ্রি আঁকার জন্য একটা আমি নিয়ে নিলাম আমার মতো করে দুজনের ডিস্টেন্স। এবার এটাকে একবার ঘোরাবো, ঠিক এখানে বসাবো, এটাকে দুবার কাটবো। আর অর্ধেকের বেশি বা টোটাল থেকে একটুখানি কম নিয়ে আমি কি করব, উপরে কাটবো। ওকে, এবার টেনে দেবো আমরা। এটার নাম হচ্ছে বিডি। এবার বিডি যেহেতু স্কেলের সাহায্যে মেপে নিতে বলেছে, তাহলে আমরা মেপে নেব। এটা কত আসছে, এটা হচ্ছে 6.4। ওকে, তাহলে এটা আসছে আমাদের বিডি 6.4 সেম। ওকে, এটা প্রায় একই রকমভাবে তোমরা কি করবে, 4×10 = 40 করে গুণ করে সেটাকে বর্গমূলের ভাগ হিসেবে করবে। সেটা দেখো 6.4 আসছে কিনা। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো কি বলেছে, একটা 9 সেমি আর 5 সেমি দিয়ে আমাকে মধ্য সমানুপাতি নিতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, স্কেলের সাহায্যে প্রথমে আমরা 9 সেমি মেপে নেব। তারপরে 5 সেমি। প্রত্যেকটা দাগ এভাবে সিঙ্গেল নেবে, এভাবে ডবলও আমরা দাগ দিতে পারবো না। ওকে, সম্পদ এটা মনে রাখবে। এটা হচ্ছে 9 সেমি, এটা হচ্ছে 5 সেমি। এবার কি করব, আমরা যে কোনো একটা মাপ নেব। মাপ নেওয়ার পর প্রথমে আমরা 9 সেমি কাটবো। ঠিক এখানে বসাবো। এরপরে আমরা 5 সেমি মেপে নেব। এইভাবে একটু টাচ করে দেখাতে হবে, ঠিক এখানে বসাবো। ওকে, এবার নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। এবার এসি যে ডিস্টেন্সটা আছে তার অর্ধেক বের করব। অর্ধেক বের করার নিয়ম একই, যে অর্ধেকের একটু কি নেব, বেশি নিয়ে কাটবো, বা টোটালটা থেকে একটুখানি কম। দুই প্রসেসে অর্ধেক বের করতে পারি আমরা। এবার কি করব, আমরা এই সেন্টারে বসে আমরা একটা অর্ধবৃত্ত এঁকে নেব। ওকে, এবার বিতে আমরা 90 ডিগ্রি আঁকবো। তাহলে যে কোনো একটা মাপ নেবে। ঠিক এই মাপে দুবার কাটবো। এর অর্ধেক বের করবো, মানে টোটাল থেকে একটুখানি কম বা অর্ধেকের একটু বেশি। এবার এটাকে যুক্ত করে দেবো। এবার এটা স্কেলের সাহায্যে মাপতে বলেছে, স্কেলের সাহায্যে মেপে নেব। এটা কত আসে, 6.5। ওকে, তাহলে এটা হচ্ছে বি, এটা নাম দিয়ে দিই ডি। তাহলে বিডি আমাদের কাছে কত, 6.5 সেমি। ওকে, প্রায়। নেক্সট এই পরেরটা দেখো কি বলেছে, 12 সেমি আর 3 সেমি। ওকে, সেন্টিমিটারগুলো একটু বেশ বড়, তো চলো এটা দিয়েও আমরা করে নেব। 12 সেমি, এখানে ডট, 0 থেকে 12 আসবো,
আর তারপরে বলেছে 3 সেমি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে 12 সেমি আর এটা হচ্ছে আমাদের 3 সেমি। এবার কি করব, 12 3 যেহেতু 15, তাহলে আমরা পুরো 15 সেমি মেপে নেব স্কেলের সাহায্যে। আর স্কেলটা পুরো 15 সেন্টিমিটারই আছে, দেখো লক্ষ্য করো। ওকে, তাহলে 0 থেকে টোটালটাই যাব, অ্যাকচুয়ালি 15ই তো আছে। তাহলে আমরা কি করব, প্রথমে 12 সেমি মেপে নেব। ওকে, 12 সেমি নিয়েছি, ঠিক এখানে বসাবো, 12 সেমি কাটবো। তারপরে আমরা 3 সেমিকে মেপে নেব। ঠিক এখানে বসাবো, বসে 3 সেমি কাটবো। ওকে, এবার নাম যদি দিই এ বি সি, এবার আমরা এসি থেকে এসির অর্ধেক বের করব। সেম প্রসেস, অর্ধেকের একটু বেশি বা টোটালটা থেকে একটুখানি কম নিয়ে এভাবে কাটবো। কেন আমি টোটাল থেকে একটু কম নিচ্ছি না, কেন বাইরে বেরিয়ে যাবে বলে আমি অর্ধেকের একটু বেশি নিচ্ছি। ওকে, এভাবেও আমরা করতে পারি। আমরা বিতে এবার কি করব, 90 ডিগ্রি রাখবো। তাহলে যে কোনো একটা মাপ নেবে এদের দুইজনের মধ্যে। ওকে, এই মাপে, আচ্ছা আগে আমাদের কি করতে হবে, একটা অর্ধবৃত্ত আঁকতে হবে। এবার আমরা বিতে 90 ডিগ্রি রাখবো। তাহলে যে কোনো একটা মাপ নিয়ে নিলাম। একটুখানি কম নিয়ে উপরে কাটবো, আবার এখানে বসে ওই দাগটাকে কাটবো। ওকে, এবার যুক্ত করে দেব। এবার স্কেল বসে 0 থেকে স্কেল বসে এটাকে মেপে নাও, 6.1। ওকে, তাহলে বিডি 6.1 সেমি প্রায়। ওকে, এর নাম দিয়ে দাও বিডি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো, বলছে আগে কোশ্চেনটা ভালো মতো পড়বে। ওকে, বলছে জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করি। তাহলে 7 সেমির বর্গমূল নির্ণয় করতে বলেছে। তাহলে কী করে করবে, এখানে তো একটাই সেমি দেওয়া আছে। ওকে, তাহলে এটাকে কি করে করবে, দেখো 7 সেমির বর্গমূল নির্ণয় করো। 7, 18, 24, 28, 13, 29। তাহলে এটাকে কি করা যায়, যেহেতু 7 সেমির বর্গমূল, তাহলে আমরা কি করব, এই 7কে আমরা বর্গমূলের যে ভাগ জানি সেই হিসাবে করব। তাহলে দেখো এখানে যা সংখ্যা নেবে এখানেও তাই নেবে। তাহলে 2 নিলে 2 দুগুণে 4 পাচ্ছি, 3 নিলে 3 তারিখে 9, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 দুগুণে কত, 4 বসাবো। 7 থেকে 4 বিয়োগ করলে 1 হবে। ওকে, এখানে দশমিক নিই, এখানে 0 বসিয়ে দিই। আচ্ছা আচ্ছা, নর্মাল যদি ভাগ করি আমরা, দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাকে 281 পেজে আসতে হবে। এখানে কি বলেছে দেখো, বলছে যদি কোনো দুই অঙ্কের মৌলিক সংখ্যা থাকে, যেমন 17, 19, 29, 37 ইত্যাদি, তখন সেই সংখ্যাগুলিকে আমরা জানি কি দিয়ে ভাগ করতে হয়, 5 দিয়ে ভাগ করতে হয়, যদি দুই অঙ্কের সংখ্যা থাকে। কিন্তু এখানে এক অঙ্কেরই সংখ্যা, সেটা কত, 7। এর বর্গমূল কত হবে, বর্গমূল সাইন হবে 7। তো 7 তো এক অঙ্কের সংখ্যা, তাহলে সেটাকে আমরা কি করব, সেটাকে আমি নর্মালি 2 দিয়ে ভাগ করব। ওকে, 5 দিয়ে করছি না, যেহেতু দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে শুধু 5 দিয়ে। তাহলে এখানে এক অঙ্ক, তাহলে 2 দিয়ে যদি করি তাহলে 3 দুগুণে কত, 6। তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত, 1.9, 0 বসাও, 5 দুগুণে 10। তাহলে আমি কি করতে পারি, তাহলে একটা আমরা নিতে পারি 2 সেমি।
ওকে, আর একটা নিতে পারি আমরা 3.5 সেমি। তো চলো প্রথমে আমরা 3.5 নিই, তারপরে 2 সেমি নিই। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, 7-এর ভিতরে যে 3.5 ইন্টু 2, এই দুটো সংখ্যা গুণ করলে 7 পাচ্ছি। আমরা এইভাবেই করি সাধারণত। আমরা শিখেছিলাম কি বর্গমূল যে √12, তার মানে আমরা √12কে কি লিখতাম, 3×4=12। আমাকে দুটো যা সংখ্যা লাগবে, যে দুটো সংখ্যার গুণফল 12 হবে। তাহলে দেখো 35কে 2 দিয়ে গুণ করলে 3.5কে 2 দিয়ে গুণ করে কত হচ্ছে, 7। ওকে, তাহলে এটা আমরা করতে পারি। ক্লিয়ার? তাহলে একটা আমরা নেব 3.5। আমাকে সেই দুটো সেমি লাগবে, যে দুটো সেমি দিয়ে আমরা মধ্যবৃত্ত মধ্য সমানুপাতি নির্ণয় করতে। 3.5 3 এটা, তারপরে 0.5 হচ্ছে এখানে। তাহলে 0 থেকে 3.5 আসবো, আর একটা আসবো 2 সেমি। 0 থেকে 2, আর আমি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বড় সেমিটা আগে লিখছি। তাহলে এতে কি আমি একটাই শিখবো। ওকে, 3.5 সেমি। সবার প্রথম বড় সেমিটা আগে নিতে হবে, মনে রাখবে। ছোট সেমিটা নিলে পরে কিন্তু 90 ডিগ্রিটা ছোট সেমিটার দিকে হবে। ওকে, তাহলে যে কোনো মাপ দিলাম, এখান থেকে আমরা 3.5 কেটে নেব। ঠিক এখানে বসাবো, একবারই কাটছি, তোমরা এইভাবে একবারই কাটার প্র্যাকটিস করবে। ওকে, অনেকজনই দেখি এটা কি বারবার ঘষতে থাকে। কীরকমভাবে দেখো দেখাচ্ছি, এইভাবে ঘষে, এটাকে বারবার ঘষবে না। ওকে, জাস্ট একবার ওয়ান টাচ, এটাকে একবারই কাটবে। ওকে, একবারই কাটবো। কাটলাম, নাম দিয়ে দাও। এটা ধরে নাও টোটালটা ছিল AX, আমি প্রথমে AB কেটে নিলাম, তারপর আবার B থেকে C কেটে নিলাম। ওকে, এবার এর কি করব, অর্ধেক বের করব। যেহেতু এটা ছোটো, তাহলে আমি অর্ধেকের বেশি বা টোটাল থেকে কি একটুখানি কম নিয়ে আমি এভাবে কাটতে পারি। ঠিক ওই দাগগুলোকে আমরা কি করব, ক্রস করব। ওকে, এই স্কেলের সাহায্যে যুক্ত করব। এবার কি করব, এই সেন্টারে আমরা কম্পাস বসাবো, আর একটা চাঁদা এঁকে নেব। চাঁদা এঁকে নেওয়ার পর আমরা কি করব, বিতে 90 ডিগ্রি রাখবো। তাহলে যে কোনো একটা আমি ছোট করে সেমি নিলাম, এখান থেকে আমরা 90 ডিগ্রি এঁকে নেব। দুবার কাটার পর আমি একটুখানি কম নেব, উপরে কাটবো, ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটার চেষ্টা করব। ওকে, ক্রস পেয়ে গেছে, তাহলে আমি এটা কী করব, যুক্ত করে দেব। ওকে, এবার এটা সেন্টিমিটারে মেপে নেব স্কেলের সাহায্যে। সেটা কত আসে, 2.5 2.6। তাহলে আমার নাম যদি BD, তাহলে সুতরাং BD হচ্ছে 2.6 সেমি। ওকে, প্রায় কথাটা লিখবে, এটা লিখতে পারো, নতুবা BD ইকুয়াল টু, সেটা কত ছিল, আচ্ছা এভাবে লিখতে পারো, যে √7 সমান 2.6 সেমি। ওকে, এটাও প্রায়। চলো নেক্সট কি বলছে, 18 তো একদম ইজি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 2-এর 18, 2-এর কি বলেছে 18। তাহলে 18কে আমরা বর্গমূলে নিয়ে আসবো, যেহেতু বর্গমূল করতে বলেছে। 18কে আমরা কি করব, 3 6 18। ওকে, আর তো 3 6 18, আর কি 9 দুগুণে 18, 9 দুগুণে করবো না, ওটা খুবই ক্লোজ হয়েছে। দেখো 9 দুগুণে 18 খুবই ক্লোজ হয়েছে। তাহলে আমরা কী করবো, একটু ডিস্টেন্স রাখবো। দেখো এটাও একটু বলে দিচ্ছে যে 18কে তোমরা কী করতে পারতে, 9 দিয়ে করতে পারো, 9 দুগুণে 18। আর কি যায় 18কে, 3 6 18। তাহলে কোনটা বেশি বেটার মনে হচ্ছে, এটা। ওকে, তো একটা 6 একটা 3, তাহলে আমি দূরত্বটা চাচ্ছি একটু দুজনের মধ্যে, তাহলে 6 × 3 এটা দিয়ে করব। ওকে, তাহলে প্রথমে আমরা 6 সেমি নেব। তারপরে আসবো আমরা 3 সেমিতে। তাহলে যে কোনো মাপ দেব একই রকমভাবে।
প্রথমে 6 সেমি কাটবো। ওকে, 18 সংখ্যা থাকলে খুবই ইজি, 18 12 জোড় সংখ্যা থাকলে। তাহলে আমরা এখানে বসাবো। ওকে, বসে আমরা একবার কেটে নেব। কাটলাম, তারপরে 3 সেমি কাটবো। ঠিক এখানে বসে 3 সেমি কেটে নেব। এবার নাম যদি দিই, এটা হচ্ছে এ, বি, সি, আর এটা ধরো না এক্স। ওকে, এবার এসি এর অর্ধেক বের করব। টোটাল থেকে একটুখানি কম বা একটু বেশি নিতে পারো, অর্ধেকের বেশি নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো। সেম এখানে বসে ওই দাগগুলোকে আমরা আরেকবার টাচ করব। ওকে, এবার যুক্ত করব। এবার সেন্টারে আমি রাখবো কম্পাস, দুপাশে মিলিয়ে নিবে একটু। আমি মাঝে মাঝে মেলাচ্ছি, মাঝে মাঝে অনেক সময় ছেড়ে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিবে। ওকে, এবার এখানে চাঁদা এঁকে দাও। এবার বিতে কী করবো, আমরা 90 ডিগ্রি রাখবো। তাহলে যে কোনো মাপ নেবে, মাপ নিয়ে এটাকে আর নড়াচড়া করতে পারবে না। এটাকে একবার সার্কেল করে নাও, অর্ধবৃত্ত করে নাও। এবার এখান থেকে সেম মাপে দুবার কাটবো। একবার মানে 60, তোমরা 90 নিশ্চয়ই জানো, তাই আর আমি বলছি না। এটা বাইরে বেরোবে না, তাহলে দেখতে বাজে লাগবে। ওকে, এবার সেন্টিমিটারটা মেপে নাও, কত আছে? 4 1 2 1 2 3 4.3। ওকে, তাহলে বিডি 4.3 সেমি। ওকে, আর কী করে তোমাদের যাচাই করতে হয় সেটা তোমরা কী করবে, এই 18কে বর্গমূলে ভাগ করবে। ওকে, সেটা আমি দেখিয়েছি, আর দেখাচ্ছি না। চলো নেক্সট। পরে দেখো কি বলেছে, 24। তাহলে 24-এর বর্গমূল, তাহলে সুতরাং 24-এর বর্গমূল। দেখো 24-কে তোমরা অনেকভাবে লিখতে পারো। 24-কে যদি ভাঙো, তাহলে কি করে ভাঙতে পারি? 3 8 24 করতে পারি, 3 × 8 করতে পারি। 24-কে এভাবে লিখতে পারো, 12 দুগুণে 24। এটা একটু ক্লোজ হয়ে যাবে। ওকে, আর কি লিখতে পারো 24-কে? 4 6 24। ওকে, এটা নতুবা এটা। এবার তিনটার মধ্যে যেটা তোমাদের সুবিধা লাগে যে কোনো একটা সিলেকশন করো। ওকে, তাহলে আমি 3 8টা আমাকে ভালো লাগছে। 3 8 আর 3-এর মধ্যে একটু ডিস্টেন্স পাচ্ছি, 12 2 এটা খুবই ক্লোজ হয়ে যাচ্ছে, এটাও একটা ভালো। এদের মধ্যে ডিস্টেন্স কত? 2, আর এদের মধ্যে ডিস্টেন্স দেখতে গেলে কিন্তু 5। ওকে, তাহলে এটাই আমার কাছে বেস্ট, তোমরা যে কোনো একটা নিয়ে করতে পারো। ওকে, তাহলে আমি দেখাচ্ছি 8 × 3 3 8 24। যেটাই করো না কেন তোমাদের ডিস্টেন্স একই আসতে হবে। ওকে, তাহলে প্রথমে 8 সেমি নিয়ে করছি। বা 6 4 নিয়ে করতে পারো। ওকে, 6 4 6 4 10, আর 8 3 যোগ করলে 11। আচ্ছা, একই আসছে মোটামুটি। তাহলে আমরা 0 থেকে 8-এ যাই, তারপরে 3-এ নেব। এটা হচ্ছে আমাদের 8 সেমি, এটা হচ্ছে 3 সেমি। যে কোনো মাপ নেব। এবার প্রথমে আমরা 8 সেমি কেটে নেব। আট সেমি কাটার পর এবার 3 সেমি কাটবো। ওকে, নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি, টোটালটা এক্স। এবার এসির মধ্যে আমি কী বের করব? অর্ধেক বের করব। তা আমি অর্ধেকের একটু বেশি নিচ্ছি। ওকে, অর্ধেকের একটু বেশি নিয়ে এভাবে কাটবে। ওকে, এবার এটাকে যুক্ত করব। এবার এখানে সেন্টারে রেখে আমরা কী করব?
অর্ধবৃত্ত বা চাঁদা তৈরি করব। এবার বিতে আমরা 90 ডিগ্রি রাখবো। 90 ডিগ্রি একই রকমভাবে যে কোনো একটা মাপ নেবে, ঠিক এখানে বসে আমরা দুবার কাটবো। একটুখানি কম নিয়ে উপরে কাটবো, ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটবো। ওকে, এবার যুক্ত করে দেবো। ওকে, এটা নাম দিয়ে দেবো ডি। তাহলে বিডি স্কেলের সাহায্যে, আচ্ছা এখানে স্কেলের সাহায্যে মাপার তো প্রয়োজন নেই, বলেনি এখানে, তবু আমি মেপে দিচ্ছি। ওকে, এটা কত? এটা হচ্ছে 4.8। ওকে, 4.8 সামথিং। তাহলে এটা হচ্ছে বিডি 4.8 সেমি প্রায়। বুঝতে পেরেছ নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, 28 সেমি। তাহলে সেমভাবে 2 এর 4, 28 সেমি। তাহলে সুতরাং বর্গমূলের ভিতরে নিতে হবে, যেহেতু বর্গমূল করছে। এবার 28কে কী করে ভাঙবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড। ওকে, তাহলে দেখো 28কে কীভাবে গেছে, 4 7 28, এটাও নিতে পারো, এটাও একটা ভালো। আর কি করে করতে পারো, 4 7 28। আচ্ছা, আমার তো মাথায় এখন এটাই আছে, তাহলে আমি এটাই করছি। ওকে, তাহলে 7 × 4, 14 দুগুণে 28 হয়, তো 14 দুগুণে আমি করবো না, আমি 4 7 28 করছি। 7 সেমি, তারপরে 4 সেমি। ওকে, এটা 4-এর একটু বেশি হয়ে গেল, এটা হচ্ছে 7 সেমি। তাহলে আমরা কি করব, প্রথমে যে কোনো একটা মাপ নেব। তারপরে আমরা 7 সেমি কাটবো। ওকে, এখান থেকে এটা 7 সেমি কেটে দিই। এবার 4 সেমি একটু চেক করে নিই, এটা মানে একটু বেশি হয়ে গেছে আমাদের কাছে। ওকে, একটু বেশি হয়ে গেছে, তো এটাকে আমি কারেক্ট করছি। ওকে, চলো এখানে বসে আমরা 4 সেমি কাটবো। কাটার পর আমি নাম দিয়ে দেব। এবার কি করব, এসি। ওকে, এসি এর অর্ধেক বের করব। তাহলে সেম প্রসেস, টোটালটা থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশি নিয়ে ঠিক এদিকে কাটবো, এখানে কাটবো। এটাকে যুক্ত করে দাও। এবার আমরা এখানে কি করব, একটা চাঁদা আঁকবো। এবার বিতে আমরা 90 ডিগ্রি রাখবো। একটু কম নেব, উপরে কাটবো। ওকে, এবার এটাকে যুক্ত করে দেবো। নাম হচ্ছে ডি দাও। তাহলে বিডিটা কত, যদি স্কেলের সাহায্যে বিডি মাপ চায়, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 5.3। ওকে, তাহলে এটা বেরোলো হচ্ছে 5.3। ওকে,
চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে 13 সেমি। তাহলে 13 সেমিকে তো আমরা এমনিতে ভাঙতে পারছি না, তাহলে আমরা কি করব 13কে বর্গমূলের ভিতরে রাখবো। ওকে, এবার যেহেতু এটা 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি 5 দিয়ে ভাগ করতে হয়। 5 দিয়ে ভাগ করো, 3 5 15 বেশি হচ্ছে, 5 2 10 নিই, 3 নামছে, দশমিক নাও, শূন্য বসাও, 5 6 30, তাহলে কত 2.6। একটা 5 বর্গমূলের 5, এই 5-এর সাথে কত 2.6। ওকে, দুটো গুণ করে 13 হয়ে আসবে। আচ্ছা, এবার কি করবো আমরা, তাহলে 5 সেমি নেব আর একটা 2.6 সেমি নেব। তাহলে প্রথমে আমরা নেব 5 সেমি, তারপরে 2.6, এটা হচ্ছে আমাদের 2.6 সেমি, এটা হচ্ছে 5 সেমি। সেম প্রসেস, যে কোনো একটা দাগ দেব। প্রথমে আমরা কাটবো 2.5 সেমি, বড়টা কেটে নেব, ঠিক এখানে বসাবো, আবার সেখান থেকে 2.6 যাব। নাম দিয়ে দাও সঙ্গে সঙ্গে, এ বি সি, টোটালটা এই এক্স থেকে কেটেছি। ওকে, এবার এসির কী করব, অর্ধেক বের করব। তার নিয়ম হচ্ছে টোটাল থেকে একটু বেশি, টোটাল থেকে একটু কম বা অর্ধেকের বেশি। এটাকে যুক্ত করো। এবার কি করব, আমরা এখানে সেন্টারে রেখে দুদিকে দেখব, চাঁদা করাবো বিতে 90 ডিগ্রি রাখবো, যে কোনো মাপ নেবে। এটাকে দুবার আমরা কাটবো, একটু কম নিয়ে উপরে কাটবো, ঠিক এখানে বসে উপরে কাটবো, এটাকে যুক্ত করব। এবার স্কেলের সাহায্যে এটাকে মেপে নেব। এটা কত আসে, 5 6 7, 3.7। তাহলে বিডি 3.7 সেমি। ওকে, প্রায় নাম দিয়ে দিই বিডি। ওকে, নেক্সট লাস্ট অঙ্ক আজকের 29। তাহলে এটা হচ্ছে 2 এর কত নম্বর, 6 নম্বর, 29। তাহলে 29কে আমরা কি লিখবো, বর্গমূলের ভিতরে লিখবো। আর 29 যেহেতু একটা মৌলিক সংখ্যা আর 2 অঙ্কের, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করব। 5 6 30 বেশি হয়ে যাচ্ছে, 5 5 25 নিয়ে 4 নামবে, দশমিক নাও। ওকে, শূন্য বসাও, 5 40। তাহলে 5 পয়েন্ট কত 8, একটা হচ্ছে 5 ইন্টু 5.8, দুজনের গুণফল হচ্ছে 29। তাহলে আমরা কি করব, প্রথমে 5.8 বড় সেমিটা নেব। ওকে, যদি কখনো ছোটটা নিয়ে থাকো তাহলে কী হবে সেটাও দেখে দিচ্ছি। চলো তাহলে আমি 5 সেমিটা নিচ্ছি, এটাও জেনে রাখো। আরেকটা হচ্ছে 5.8, 5.8, 5 6 7 8। ওকে, তাহলে 5 6 7 8। প্রথমে ছোট নিয়েছি, এবার তাহলে সেটাও জেনে নাও। তাহলে প্রথমে 5 সেমি কাটবো। প্রথমে যে কোনো একটা মাপ নিই আগে।
এবার যেহেতু আমি কমটা প্রথমে লিখেছি, তাহলে প্রথমে 5 সেমি কাটবো। উদাহরণে একটা দেখিয়েছিলাম তোমাদের প্রয়োগ, এটাকে 5 সেমি কেটে দিই। ওকে, তাহলে এটার নাম যদি দিই এ, এটা টোটালটা ছিল এ এক্স, সেখান থেকে আমি এ বি কাটলাম, সেটা কত 5.5 সেম। ওকে, এবার বি থেকে যাব বাকিটা 5.8 যাব। তাহলে এ বিতে বসাবো, এক্সের দিকে যাব, দেখতে পাচ্ছ এক্স। ওকে, কাট। তাহলে এ বি, এটা কী পাবো সি। এবার এ সির কীভাবে বের করবো, অর্ধেক বের করব। নিয়ম একই, টোটালটা থেকে অর্ধেকের একটু বেশি বা টোটাল থেকে একটুখানি কম নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো। এবার এটাকে যুক্ত করে দেবো। ওকে, এবার সেন্টারে কম্পাস নেব। সেন্টার বলতে কোনটা, এখন যেটা দাগ দিলাম। ছাদা এঁকে নেওয়ার পর এবার দেখো এর এদিকে তো কোনো দাগ দেখতে পাচ্ছে না, এবার দাগটা কোন দিকে দেখতে পাচ্ছে, এখানে। তাহলে এখান থেকে আমাকে 90 ডিগ্রি এবার এইদিকে আঁকতে হবে, যেহেতু ছোটোটা প্রথমে নিয়েছি। ওকে, এইটুকুই তোমাদের জানতে হবে যে প্রথমে যে ছোটো সেমিটা নাও, তাহলে কিন্তু 90 ডিগ্রিটা এই পাশে হবে, এটা একটু মনে রাখবে। তাহলে সবসময় চেষ্টা করবে বড়টা নেওয়ার, টোটাল থেকে একটুখানি কম। এটাকে যুক্ত করে দাও। এটাকে মেপে নাও 5.1। ওকে, এটার নাম যদি দিই ডি, তাহলে এটা 5.1, তাহলে বিডি ইকুয়াল টু 5.1 সেমি। ওকে, প্রায় কথাটা লিখবে। ওকে, বা এভাবে লিখতে পারো √29 ইকুয়াল টু 5.1 সেমি। প্রায় বুঝতে পেরেছো নিশ্চয়ই। ওকে, নেক্সট আমরা পার্ট 3 নিয়ে আসবো তোমাদের জন্য।